Hello guys, this is Rafsan Sharma. 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 বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রাফসানদার ছোট ভাইকে নিয়ে অনেক আলোচনা চলছে। এবার রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বাবা মায়ের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে। রাফসানের বাবা মা নাকি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করেননি এবং ঋণ নেওয়ার টাকার পরিমাণও ছিল অনেক বেশি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাফসান এত ছোট বয়সে কিভাবে এত জনপ্রিয়তা পেল, আর কিভাবেই বা রাফসান সেরা ফুড ব্লগারে পরিণত হলো? রহস্যের আবরণের এই পর্বে আমরা জানতে চলেছি রাফসানদা ছোট ভাইয়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত। রাফসানের বিষয়ে এমন কিছু আপনাদের জানাতে চলেছি যেগুলো এর আগে আপনারা কখনোই জানতেন না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। রাফসানদা ছোট ভাই বাংলাদেশের একজন জনপ্রিয় ফুড ব্লগার। তিনি সর্বপ্রথম বাংলাদেশের ইয়াংদের মাঝে ব্যতিক্রমী ফুড ব্লগিং শুরু করেন। তিনি গড়ে তুলেছেন দেশের নাম্বার 1 ফুড ব্লগিং চ্যানেল এবং শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করে তিনি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন। শুধু এতটুকুই নয়, তার হাত ধরে অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশের স্পোর্টসের। গ্লোবাল অফিসের কাউন্টার স্ট্রাইক গেমের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন পুরো জাতির সামনে। রাফসান শুধুমাত্র গেমের মধ্যেই সেরা নয়। আপনি যদি তার প্রথম ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন সে একজন মোটাসোটা এবং বোকা ছিলেন। তার মোটা হওয়ার কারণে তাকে নিয়ে অনেক হাসাহাসি করা হতো। এরপর সবার মুখের হাসি কেড়ে নিয়ে রাফসান তার ট্রান্সফরমেশন করায় এবং মোটা থেকে রাফসান হয়ে ওঠে দেশসেরা হ্যান্ডসাম ইউটিউবার। রাফসানদা ছোট ভাইয়ের সম্পূর্ণ নাম হচ্ছে ইফতেখার রাফসান। তার ডাকনাম হচ্ছে রাফসান এবং বেশিরভাগ মানুষ তাকে রাফসানদা ছোট ভাই নামেই চিনে। তিনি জন্মগ্রহণ করেন 1997 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। তার পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। তার পরিবারের সদস্য হচ্ছে তার মা বাবা এবং তার এক ভাই। রাফসানের শিক্ষা জীবনের ব্যাপারটি হচ্ছে, ছোটবেলা থেকে রাফসান অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি বর্তমানে পড়াশোনা করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। তার পড়াশোনার বিভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার বাবা মার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে। এবার জেনে আসি রাফসান কিভাবে ইউটিউবে আসলেন। রাফসান একবার তার এক বন্ধুর সাথে গিয়েছিল বার্গার খেতে, আর তখনই তার একটা বন্ধু তাকে একটা আইডিয়া দেয়। তার বন্ধু বলেছিল যে তুই এখন থেকে ফুড ব্লগিং শুরু কর। ফুড রিভিউ তখন বাংলাদেশে একেবারেই নতুন। এইখানে আমি যখন ভিডিও করতে গেছি, আমাদের সাথে আরেকজন বাংলাদেশি ইউটিউবার যে আমার আরো 5 বছর আগে শুরু করেছে। এন্ড এইগুলা করে লাভ কি? এন্ড হি ইজ অনেক সিনিয়র ফুড রিভিউয়ার বাংলাদেশে। I don't know, আমি নাম বলবো না, বাট ও আমাকে একটা জিনিস বলতো, এইগুলা করে লাভ হবে না। এন্ড এইগুলা করে লাভ কি? যে ওই লেভেলের ওয়ার্ক এথিক নাই আমার, এইটা নাই। আলহামদুলিল্লাহ, নাও আই হ্যাভ মোর সাবস্ক্রাইবার্স দেন হিম। রাফসান তার বন্ধুর কথা শুনে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। এরপর ফুড রিভিউ 3টি ভিডিও আপলোড করে দেয়। এরপর একটানা 2 বছর ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেয়নি। ইউটিউব থেকে পুরোপুরি দূরে চলে গিয়েছিল। এরপর সে আবার ফুড রিভিউর ভিডিও তৈরি করতে শুরু করে। তারপর থেকে সে সফলতা পেতে শুরু করে। রাফসান বলে থাকে সে নিজেকে আন্তর্জাতিক ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তুলতে চায়। একবার রাফসানকে প্রশ্ন করা হয়েছিল সে তার ভিডিওতে কেন এত বেশি ইংরেজিতে কথা বলে। রাফসান উত্তরে বলেছিল যে সে চায় তার ভিডিওগুলো বাইরের দেশের মানুষও দেখুক। তারাও এটা বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষ কি খাবার খেয়ে থাকে এবং আমাদের ঐতিহ্য কেমন। ইফতেখার রাফসান 2011 সাল থেকে গেমিং জগতে পা রাখেন। তিনি গেম খেলা শিখেছিলেন তার এক বড় ভাইয়ের কাছ থেকে। এরপর ধীরে ধীরে ব্যাপারটিকে প্রফেশন হিসাবে নিয়ে নেয়। এ পর্যন্ত তিনি কতগুলো গেম টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তার হিসাব রাফসানের কাছেও নেই। 2016 সালের পর থেকে তিনি কোনো টুর্নামেন্টে পরাজিত হননি। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য দেশের বাইরে প্রায় 4 বার গিয়েছিলেন। রাফসান বলে থাকে গেমিং প্রফেশন আমাদের দেশে অনেকেরই কাছে হাস্যকর, কিন্তু গেমিংও একটি পেশা হতে পারে। বাংলাদেশে অনেক গেমার রয়েছে, কিন্তু পরিবারের দ্বিমতের কারণে তারা সঠিকভাবে গেমার হতে পারছেন না। রাফসানকে তার প্রেমের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তবে সে বলেছিল যে সে এখনও সিঙ্গেল রয়েছে আর সে বর্তমানে এসব নিয়ে চিন্তা করছেন না। বর্তমান সময়ে ইউটিউবে তার 27 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেসবুক পেজের ব্যাপারটি হচ্ছে ফেসবুকে তার ফলোয়ার রয়েছে 44 লক্ষ। রাফসান তার ক্যারিয়ার ফুড ব্লগিং দিয়ে শুরু করলেও এখন তাকে নিয়মিত দেখা যাচ্ছে মডেলিং এবং টিভিতে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না রাফসানের বাবা একজন আর্মি ছিলেন। বাবা আর্মিতে থাকার কারণে ক্যান্টনমেন্টের ডিসিপ্লিনের মধ্যে বড় হয় রাফসান। রাফসানের স্কুল কলেজের ব্যাপারটি হচ্ছে তিনি স্কলাস্টিকা থেকে এ লেভেল ও ও লেভেল সম্পন্ন করেন। তিনি ও লেভেল সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু ইচ্ছা থাকলেও খরচের কথা ভেবে তিনি বাংলাদেশেই থেকে যান। যেমনটা আগেই বললাম, বড় ভাই নাফিস রাফসানের অনুপ্রেরণায় গেমিং শুরু করেন রাফসান। 2011 সালে তার প্রথম গেমিংয়ে হাতেখড়ি হয়। 2016 সালের পর থেকে তিনি দেশি বিদেশি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।
সেই সময় রাফসান দিনে 10 থেকে 12 ঘন্টা সময় ব্যয় করতেন তার গেমিংয়ের পিছনে। 10 বছর বয়স পর্যন্ত রাফসান খুব চিকন থাকলেও ইন্ডিয়াতে গিয়ে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে হুট করে সে মোটা হয়ে যায়। এরপর তিনি অনেক বুলিংয়ের শিকার হন। বুলিংয়ের শিকার হওয়ার কারণে তিনি তার স্কুল পর্যন্ত বদলে ফেলেন এবং নতুন স্কুলে বন্ধু না থাকায় আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। 2018 সালে তার ওজন ছিল 118 কেজি এবং এর 4 মাসের মাথায় 40 কেজি ওজন ঝরিয়ে তিনি তার ওজন নিয়ে আসেন 78 কেজিতে। যেমনটা আপনাদের আগেই বললাম, রাফসানের ইউটিউবিংয়ের বিষয়ে তার বন্ধু ইকরামুল এবং নাবিলের প্ররোচনায় ইফতেখার রাফসান ইউটিউব শুরু করেন 2016 সালে। তেমন কোনো পরিকল্পনা ছাড়াই ভার্সিটি শেষে বার্গার খেতে গিয়ে বার্গারের রিভিউ করে বসেন রাফসান এবং সেই প্রথম ভিডিওতে 3 থেকে 4 দিনে শুধুমাত্র ফেসবুক থেকে প্রায় 51,000 ভিউজ পায়। অনেকেই প্রশ্ন করে রাফসান ছোট ভাই কিভাবে হলো এবং তার নামের শেষে ছোট ভাই কিভাবে আসলো। 2014 সালে শখের বসে তিনি একটি ইউটিউব ভিডিও আপলোড করেন এবং সেই চ্যানেলের নাম দেন রাফসান দা ছোট ভাই। প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশনের সময় চ্যানেলের নাম শুরুতে রাফসান ভার্সেস ফুড রাখলেও পরবর্তীতে সেটি পরিবর্তন করে রাফসান দা ছোট ভাই করেন। রাফসানকে নিয়ে এই পর্যন্ত অনেক সমালোচনা করা হয়েছে। ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে ইফতেখার রাফসান তার পরিচিত ও আশেপাশের মানুষজনের বুলিং এবং সমালোচনার শিকার হয়। তবে সফলতা অর্জনের পর সমালোচনা করা ব্যক্তিরাও তা শরণাপন্ন হয়। বর্তমানে আবারও নতুন করে সমালোচনা এসেছেন। সম্প্রতি রাফসান তার বাবা মাকে কোটি টাকার গাড়ি গিফট করেছেন এবং তার সাথে সাথে জানা গিয়েছে তার বাবা মা ব্যাংকে 2 থেকে 3 কোটি টাকা ঋণ পরিশোধ করেননি। তো যাই হোক, রাফসান দা ছোট ভাই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশনটি অন করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।